সাধারণ সর্দি নামটা সাধারণ হলেও মাঝে মাঝে এটা যে কি মারাত্মক জেদি রূপ নিতে পারে সেটা আমরা সবাই জানি। আজকের এই পর্বে ঠিক এটাই ডিকোড করব আমরা। ডাক্তার অচ্যুত গুপ্তের প্রোটোকল অনুযায়ী একটা নাছোড় বান্দা সর্দিকে বাগে আনতে ডাক্তাররা কিভাবে ধাপে ধাপে ওষুধের পাওয়ার বাড়ান সেটা আজ আমরা খুব সহজে বুঝে নেব। চলুন শুরু করা যাক। প্রথমেই যে বড় প্রশ্নটা মাথায় আসে, ধরুন সাধারণ ওষুধে কাজ হচ্ছে না, সর্দিটা কিছুতেই কমছে না, তখন ডাক্তাররা আসলে কি করেন, কিভাবে তারা ধাপে ধাপে চিকিৎসার লেভেলটা বাড়ান? এই পুরো জার্নিটাই আজ আমরা এক্সপ্লোর করব। দেখুন, সর্দির পেছনের মূল কালপ্রিটদের আমরা দুটো পরিষ্কার ভাগে ভাগ করতে পারি। একদিকে আছে আমাদের পরিবেশের খামখেয়ালিপনা, এই ধরুন হঠাৎ গরম থেকে বৃষ্টি বা বর্ষা থেকে কনকনে শীত, আর অন্যদিকে আছে সরাসরি আক্রমণ, মানে বিভিন্ন ভাইরাল ইনফেকশন বা অ্যালার্জি, যেমন রাইনোভাইরাস, করোনা ভাইরাস বা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। কারণ যেটাই হোক, ভোগান্তি কিন্তু সেই একই। আর একবার এরা শরীরে জাঁকিয়ে বসলে কি হয় তা তো আপনারা জানেনই। সাথে নিয়ে আসে এক গাদা বিরক্তিকর উপসর্গ। ওই যে অনবরত নাক দিয়ে পানি পড়া, নাক একেবারে বন্ধ হয়ে যাওয়া, বারবার হাঁচি, গলা ব্যথা, গা হাত পায়ে ব্যথা, আর সেই সাথে হালকা জ্বর। একদম পরিচিত প্যাকেজ, তাই না? প্রথম প্রতিরক্ষামূলক ব্যবস্থা বা ফার্স্ট লাইন অব ডিফেন্স। লড়াইয়ের একদম শুরুতে ডাক্তারদের প্রথম পছন্দই হল অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, আর এর মধ্যে সেট্রিজিন হল একেবারে গোড়ার কথা। এটা মূলত শরীরের অ্যালার্জিক রিয়াকশন বা হিস্টামিনকে ব্লক করে দেয়। বলতে পারেন সর্দির বিরুদ্ধে এটাই আমাদের প্রথম অস্ত্র। অবশ্য শুধু সিট্রিজিন নয়, এই প্রথম সারির রক্ষকদের দলে আরও বেশ কিছু চমৎকার অপশন আছে, যেমন লেভোসেট্রিজিন, ব্রোমফেনিরামিন আর ক্লোরোফেনিরামিন ম্যালিয়েট। সর্দি যখন সবে শুরু হচ্ছে তখন এই অ্যান্টিহিস্টামিনগুলোই কিন্তু আসল গেম চেঞ্জার হিসেবে কাজ করে। নির্দিষ্ট উপসর্গের সমন্বয়ের লক্ষ্য। এবার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। ধরুন শুধু সর্দি নয়, সাথে নাকও পুরোপুরি বন্ধ। তখন ডাক্তাররা শুধু অ্যান্টিহিস্টামিনে থেমে থাকেন না, সাথে ফিনাইলফ্রিন বা জাইলোমেটাজোলিনের মতো নাসাল ড্রপস যোগ করে দেন। কিন্তু পরিস্থিতি যদি আরও খারাপ হয়, মানে সর্দি, নাক বন্ধ, সাথে জ্বর আর গায়ে ব্যথা, তখন মাঠে নামে ট্রিপল কম্বিনেশন ড্রাগ, চেস্ট অ্যান্ড কোল্ড বা সিনারেস্টের মতো ওষুধগুলো, যেখানে লেভোসেট্রিজিন, ফিনাইলফ্রিন আর প্যারাসিটামল একসাথে থাকে। একদম পয়েন্ট টু পয়েন্ট অ্যাট্যাক যাকে বলে। যখন প্রাথমিক চিকিৎসা ব্যর্থ হয়, আসল ধাক্কাটা লাগে তখন, যখন এত সব সাধারণ ওষুধ আর কম্বিনেশন ড্রাগ দেওয়ার পরও সর্দিটা নাছোড় বান্দার মতো লেগেই থাকে। তখন কি হয়? তখন ডাক্তারদের একটা নির্দিষ্ট প্রোটোকল মেনে ওষুধের পাওয়ার বাড়াতে হয়। সাধারণ ওষুধ কাজ না করলে পরবর্তী ধাপে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এই দ্বিতীয় ধাপটাই হল স্টেরয়েডের। প্রথম সারির ওষুধগুলো যখন ফেল মারে, তখন শরীরের ভেতরের তীব্র প্রদাহ কমানোর জন্য ডাক্তাররা ডেক্সামেথাসোল, ডেক্সোনা বা বেটামেথাসোনের মতো স্টেরয়েড জাতীয় ঔষধ সাজেস্ট করেন। এক কথায়, ভাইরাসের বিরুদ্ধে তখন আরও ভারী অস্ত্র ব্যবহার করা হয়। চিকিৎসার চূড়ান্ত অবলম্বন বা ফাইনাল রিসর্ট। মাঝে মাঝে সর্দি এতটাই জেদি হয় যে স্টেরয়েডকেও হার মানিয়ে দেয়। ঠিক তখনই দরকার পড়ে চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে শক্তিশালী অস্ত্রটির, আর এর নাম হল লিউকোট্রিন মডিফায়ার। লেভোসেট এমের মতো হাই এন্ড ড্রাগগুলো, যেখানে লেভোসেট্রিজিন আর মন্টিলুকাস্টের একটা পাওয়ারফুল কম্বিনেশন থাকে, অন্য সব চেষ্টা যখন ব্যর্থ, ঠিক তখনই এটা ব্যবহার করা হয়। ডাক্তার অচ্যুতগুপ্ত যেমনটা একদম পরিষ্কার করে বলেছেন, একেবারে শেষ অবলম্বন হিসেবেই এই ওষুধগুলো দেয়া হয়। মানে শুরুতেই কিন্তু এটা কখনোই দেওয়া হবে না। এটা হলো ডাক্তারদের সেই তুরুপের তাস, যেটা তারা সব শেষে বের করেন। সবশেষে একটা কথা ভেবে দেখুন তো, এই যে সাধারণ সর্দি, যাকে আমরা অনেক সময় খুব একটা পাত্তা দিই না, সেটা দমাতেও কখনো কখনো অ্যান্টিহিস্টামিন থেকে শুরু করে স্টেরয়েড হয়ে লিউকোট্রিন মডিফায়ার পর্যন্ত যেতে হয়। একটা সামান্য ভাইরাসের টিকে থাকার ক্ষমতা আর তাকে হারাতে চিকিৎসা বিজ্ঞানের এই বিশাল ধাপগুলো, ব্যাপারটা কি সত্যি খুব অবাক।